এবার খেলার খবর। দীর্ঘ ৮ বছর যাবৎ অচল হয়ে আছে বরিশাল স্টেডিয়াম। আয়তনে দেশের সবথেকে বড় স্টেডিয়াম হলেও মাঠের অভাবে স্থানীয় জেলা কিংবা বিভাগীয় পর্যায়ের কোনো খেলা অনুষ্ঠিত হয় না এই স্টেডিয়ামের ইনডোর এবং আউটডোরে। প্লেয়াররা প্র্যাকটিস করছে, কিন্তু প্রতিভা বিকাশের সুযোগ না থাকায় হতাশ তারা। ক্রিকেট বা ফুটবল কোনো খেলারই নেই উপকমিটি। তবে চলমান কাজ সম্পন্ন হলে সমস্যার সমাধান হবে বলছে দায়িত্বশীলরা। বরিশাল থেকে মোহাম্মদ আমিনুল ইসলাম ফিরোজ মোস্তফার পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরবি ইসলাম হিমু। বিগত কয়েক বছর যাবৎ অচল হয়ে আছে বরিশাল স্টেডিয়াম। জেলা কিংবা বিভাগীয় পর্যায়ের কোনো খেলাই হয় না এই স্টেডিয়ামে। এমন অবস্থায় সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত অভিভাবকরা। ৭-৮ বছর ধরে তো কোনো খেলাধুলার ভিতরে নাই, কোনো লিগ নাই। লিগ না হলে তো প্লেয়ার তৈরি হবে না। টাকা আছে, তাদের ওই সদ ইচ্ছা নাই। তারা চাইলে লিগ চালাইতে পারে, কোনো সমস্যা নেই। আন্তর্জাতিক মানে স্টেডিয়াম ঘোষণা করা হয়েছে এবং সে কার্যক্রম এগিয়ে চলুক, ভালোভাবে হোক, এটা বাস্তবায়ন হোক। ৮০ কোটি টাকা ব্যয়ে আউটডোর মাঠ প্রস্তুতের কাজ চলছে খুবই ধীর গতিতে। তবে খেলোয়াড়দের আশা, মেয়র পুত্রের হস্তক্ষেপে শীঘ্রই প্রাণ ফিরবে স্টেডিয়ামে। জাতীয় যে খেলবো এটা হচ্ছে কি আমরা পারতেছি না। আমাদের শুধু লিগ টুর্নামেন্ট হিসেবে আছে হচ্ছে জেলা পর্যায়ে, যেটা বয়স ভিত্তিক, ওইটা আর হচ্ছে স্কুল ক্রিকেট। তাছাড়া আর যদি কোনো থাকতো আমরা একটা কম্পিটিশনের মধ্যে থাকতে পারতাম। সবথেকে বড় হচ্ছে এখানে কোনো টুর্নামেন্ট হয় না বা লিগ হয় না। লিগ না হওয়াতে আমরা অনেক নিরাশ হই। বিগত 7 থেকে 8 বছর বরিশালের ক্রীড়াঙ্গনে বিধ্বস্ত অবস্থা। সেইখান থেকে একটা পর্যায়ে আনা সময় লাগবে, বাট ফুটবল মাঠটা অলরেডি প্রিপেয়ার্ড হয়ে গেছে। এই উন্নয়নমূলক কাজের মধ্যে আউটার স্টেডিয়ামেরও কিছু উন্নয়নমূলক কাজ আছে। তো সব মিলে এখন আমাদের খেলাধুলা অনেকটাই বন্ধ আছে এই মাঠের অভাবে। যাতে সেটা চালু করা যায়, সেজন্য দ্রুত কাজ শেষ করার জন্য আমরা কথা বলেছি। এদিকে খেলা না হওয়ার জন্য ক্রীড়া সংস্থাকে দুষছেন প্রবীণ খেলোয়াড়রা। তবে এই অভিযোগ মানতে নারাজ কমিটির সাধারণ সম্পাদক। এটা একটা বরিশাল বিভাগে একটা অন্ততপক্ষে একটা ভালো স্টেডিয়াম থাকা দরকার। কিন্তু বিষয়টা দেখুন, স্টেডিয়ামের কাজ চলতেছে 1.5 থেকে 2 বছর, এখন পর্যন্ত স্টেডিয়াম ভালো হচ্ছে না। এখানে এত বড় স্টেডিয়ামের পরে আমাদের প্লেয়ার তৈরি করতে পারতেছি না মাঠের জন্য। আজকে আউটার স্টেডিয়ামটা আমাদের লিগ হওয়ার কথা ছিল, আর ভিতরের স্টেডিয়ামটা হবে আন্তর্জাতিক মানের খেলার জন্য। আশ্চর্য বিষয়, কন্ট্রাক্টরদের উদাসীনতার জন্য, ফান্ডের অসুবিধার জন্য আজ দীর্ঘদিন পর্যন্ত কাজটা পড়ে রয়েছে। দ্রুত নির্মাণাধীন কাজ শেষ করে অচল এই স্টেডিয়ামকে সচল করার দাবি বরিশালবাসীর। আরবি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। খেলার আরও খবর। গাইবান্ধায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট 2024-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে ফাইনাল খেলায় বোনারপাড়া সরকারি কলেজকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গোবিন্দগঞ্জ সরকারি কলেজ। চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন স্থানীয় সরকার বিভাগের